আজকের রেসিপি দই পুডিং। যেই পুডিং তৈরি করতে পানিতে ভাপ দেওয়ার ঝামেলা নেই। ঠান্ডা ঠান্ডা এই দই পুডিংটা খেতেও দারুণ লাগে। আপনিও অল্প সময়ে এই দই পুডিংটা বানিয়ে নিতে পারেন। আশা করছি এই সহজ করে বানানো দই পুডিংয়ের রেসিপি সবার কাছে ভালো লাগবে। দই পুডিং বানানোর জন্য 2 কাপ লাগবে দই। আমি এখানে 2 কাপ মিষ্টি দই নিয়েছি। তারপরে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি পানি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। পানির সাথে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আরও একটি উপকরণ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের দই পুডিংটাকে জমাতে সাহায্য করবে। 1.5 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর দইটা দেওয়ার পর সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম আঁচে জাল করতে হবে 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট হয়ে গেছে, তো আমার এটা জাল করা হয়ে গেছে। আর এখানে আমি 1/4 কাপের মতো দিয়ে দেব পাউডার মিল্ক, তাহলে পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগবে। 1/4 কাপ পাউডার মিল্কের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, তাহলে ঘন একটা মিশ্রণ হবে। গোলানো হয়ে গেলে উপর থেকে ঢেলে দিয়ে দিতে হবে। এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে। আর আরও 1 থেকে 2 মিনিট জাল করতে হবে। এখন আমাদের দই পুডিংয়ের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো মল্ডে ঢেলে ঠান্ডা করতে পারেন। আমি আজকে এখানে একটা মল্ড নিয়েছি আর এটাতেই ঢেলে নিচ্ছি। 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করার পালা। যেহেতু এটা আগার আগার পাউডার দিয়ে বানানো, তাই অনেক সুন্দর করেই জমে যাবে। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটার উপরে ক্যারামেল ঢেলেও পরিবেশন করতে পারেন। আমি শুধু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন পুডিংটা কেটে শেয়ার করছি। খুব সুন্দর করে জমে গেছে। কোনো রকম পানির ভাবের ঝামেলা ছাড়া মিষ্টি দই দিয়ে ঝটপট এই দই পুডিংটা বানানো যায়। আশা করছি আজকের দই পুডিংয়ের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।